আপনার লিঙ্কডইনটা কত টাকা দিয়ে প্রিমিয়াম নিয়েছিলেন? তখন তো ওই বিষয়ে 850 একটু টাকা দিয়ে আচ্ছা ওই বিষয়ে একটু পরে কথা বলি। এখন দিবে না? আচ্ছা ওই বিষয়ে না একটু ওই পরে এখন ওই বিষয়ে একটু পরে কথা বলি। পার্সোনাল বিজনেস দুইটা মিলে নিতে পারবেন, কিন্তু মেলগুলো ভ্যালিড হওয়া লাগবে। ঠিক আছে? আমি কারো মেল ভ্যালিড কিনা আমি বলবো না যে ভাই আপনার মেল ভ্যালিড কিনা আপনি চেক করে দেন। তবে আমি যদি একটা মেল ইনভ্যালিড পাই তাহলে তার একটা লিডারেরও টাকা দেবো না। ঠিক আছে? একটা মেল পান আর দুইটা মেল পান, আপনি চাইলে এটা করতে পারেন যে এখান থেকে দুইটা মেল পাচ্ছি, দুইটা মেলই নিয়ে রাখলাম, পরে সেন্ড করে দেব। ঠিক আছে? পরে আপনি যদি বলেন যে এখানে দুইটা মেল পাচ্ছি, দুইটা মেলে আমি নিয়ে রাখলাম যে এখানে দুইটা মেল পাচ্ছি, দুইটাই আমি নিলাম। কন্টাক্ট আউটের মেলগুলো ভ্যালিড হয়, তো দুইটাই নিলাম, পরে আমি সেন্ড করে দেব। আপনি যদি বলেন করতে পারেন। ঠিক আছে? কিন্তু আহ, যদি সেন্ড করে না দেন তাহলে আমার যদি সেন্ড করা লাগে তাহলে কিন্তু আমি একটা মেলেরও টাকা দেবো না। বিষয়টা বুঝা গেছে? আর মেল কাজ করা হয়ে গেলে নিজের মেলগুলো এরকম 50টা 50টা করে সেন্ড করা লাগবে। বিষয়টা বুঝতে পারছেন? কাউকে যদি বলা লাগে ভাই মেলগুলো সেন্ড করেন, তাহলে কিন্তু ভাই তার একটা টাকারও একটা মেলেরও টাকা দেবো না। আচ্ছা, এখন প্রথমে কি করা লাগবে? এই যে কোম্পানির নাম দেওয়া আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে কোম্পানির নাম। পার্সনের নাম দেওয়া আছে, টাইটেল দেওয়া আছে, আর হচ্ছে কোম্পানির নাম দেওয়া আছে। এই তিনটা নেবেন, কপি করবেন, কপি করে গুগলে গিয়ে ডাইরেক্ট সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমে যেটা নামের সাথে মিলে যাবে, এই দেখেন এটা কিন্তু নামের সাথে মিলে যায় নাই। দেখি এটা ওপেন করে দেখি যে এটা এটাতে নাম কিন্তু উল্টো দেখাচ্ছে। তাহলে আমি আগে ওপেন করে দেখি যে আসলে এটা আমরা যে নামে সার্চ করছি সেই নামেই একটা মিল আছে কিনা। নাই, এটা নামের সাথে মিল নাই, তাহলে এটা কেটে দেন, এটা নেওয়া যাবে না। তাহলে নামের সাথে মিল থাকা লাগবে, নামের সাথে মিল থাকা লাগবে। দ্বিতীয়ত কোম্পানিতে প্রেজেন্ট থাকতে হবে। আচ্ছা, এই কোম্পানির দেখেন, এই কোম্পানিতে কোম্পানিরটা পাইছি, কিন্তু কিন্তু আমরা পার্সন পাই নাই। আপনি যদি কোম্পানির লিঙ্কডিন এ ঢোকার পরে যদি পার্সন একটা একটা করে খুঁজে বের করতে পারেন সময় ধৈর্য নিয়ে, তাহলে করতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে? আমরা এই যে কোম্পানির লিঙ্কডিন এ ঢুকছি, কিন্তু আমি এটা ঢোকার পরে আমি পার্সন দেখতেছি। পিপলে গেলে এই কোম্পানি যতগুলো পার্সন আছে সবগুলোই এক এক করে শো করবে। এখানে দেখেন সবগুলো পার্সনই কিন্তু শো করছে। আমাদের যে পার্সনটা লাগবে এটার লিঙ্কডিন যদি খুঁজে বের করেন যায়, এটা অনেক ঝামেলাই হবে, যেহেতু গুগল সার্চ করে আসে নাই, তাহলে এটা এখানে নাই। আর যদি থাকতো তাহলে আইডিটা যে নষ্ট হয়ে গেছে। এখান থেকে যদি আমরা খুঁজে বের করতে পারেন, তাও আমরা তাও বের করে নিতে পারেন, সমস্যা নাই। আর একটা অপশন আছে যে পার্সন এর নাম ডিটেলস নিয়ে অ্যাপলের থেকেও যদি সার্চ করে পাওয়া যায়। গুগল সার্চ করলেন সমস্যা নাই, অথবা অ্যাপলও সার্চ করলেন সমস্যা নাই, কিন্তু নাম ঠিক থাকতে হবে, পার্সনের নাম ঠিক থাকা লাগবে, কোম্পানিতে প্রেজেন্ট থাকা লাগবে। এই যে অ্যাপোলোতে এখানে যে পার্সন সার্চ, পিপল সার্চ, এখানে থেকে সার্চ দেওয়া যায়। সার্চ করে এখন দেখা লাগবে যে এই কোম্পানিতে এই পার্সন আছে কিনা। নাই, এই কোম্পানিতে এই পার্সনটা নাই, তাহলে সবগুলো বাদ। আচ্ছা, আমি যেটা লিস্ট পাইছি সেটা দেখাই। এই যে এটা আমি পাইছি, এটা এটা চারটা কপি করে নিলাম, নিয়ে আমি এই যে গুগলে সার্চ করলাম। দেখেন এই যে প্রথমেই আসছে কিন্তু কোম্পানি পার্সনের নাম আছে, মিল আছে, ফার্স্ট নেমটা উল্টো উলটপালট হয়ে গেছে।
নাম কিন্তু ঠিকই আছে, ফার্স্ট নেম লাস্ট নেম হয়েছে, লাস্ট নেম ফার্স্ট নেম হয়েছে। আচ্ছা, এরপরে আমি এই যে পার্সনের কোম্পানিতে লিঙ্কডিনে গেলাম। লিঙ্কডিনে যাওয়ার পরে দেখি এই পার্সন দেখেন এই কোম্পানিতে প্রেজেন্ট আছে। প্রেজেন্ট আছে বুঝবো কিভাবে? এই যে এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সে দেখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এই যে পার্সন টাইটেল ঠিক আছে, টাইটেলের প্রথম থাকে টাইটেল, তারপর হচ্ছে কোম্পানির নাম, এই কোম্পানিতে তিনি ফুল টাইম কাজ করে। তারপরে 2012 থেকে এখনো প্রেজেন্ট আছে, এই যে প্রেজেন্ট। আর পরেরটা দেখেন 2012 থেকে 10 পর্যন্ত কাজ করছে, 2004 থেকে 10 পর্যন্ত কাজ করছে, 6 বছর। তাহলে 4 থেকে 10 পর্যন্ত করছে, এটার কিচ্ছে শেষ। তারপরটা দেখেন 1999 থেকে 2004 পর্যন্ত করছে, 4 বছর 7 মাস। তাহলে এটাও কিন্তু পাস্ট হয়ে গেছে, প্রেজেন্ট নয়। আর এই যে নিচে আছে এডুকেশন, ইনি কোথায় থেকে কি বিষয়ে পড়াশোনা করছেন। আর এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে পার্সনের কোন কোম্পানিতে জব করে সেই বিষয়ে ইনি তথ্য দেওয়া আছে। তাহলে ইনি এই কোম্পানিতে, তাহলে আমাদের লাগবে আমাদের প্রয়োজন যে কোম্পানি, সেটা হচ্ছে ইনি এখন বর্তমানে এই কোম্পানির নাম দেওয়া আছে, এই কোম্পানিতে প্রেজেন্ট আছে কিনা। তাহলে এই যে কোম্পানিতে ইনি প্রেজেন্ট আছে 2012 থেকে এখনো কাজ প্রেজেন্ট, এখনো কাজ করতেছে। তাহলে 12 বছর 8 মাস কাজ করছে। আমাদের কয়দিন কাজ করলে দেখার বিষয় নাই, দেখার বিষয় হচ্ছে ইনি এই কোম্পানিতে প্রেজেন্ট আছে কিনা, আর নামটা ঠিক আছে কিনা, টাইটেলটাও ঠিক আছে কিনা। অনেক সময় টাইটেল কিন্তু আপডেট হয়, প্রমোশন হলে টাইটেলটা আপডেট হয়, সেই বিষয়ে আমি পরবর্তীতে আপনাদের জানিয়ে দিচ্ছি যে টাইটেল যদি আপডেট হয় তাহলে কি করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এখন এখান থেকে আমরা এক্সটেনশন ধরে একটা ভ্যালিড মেল নিলাম, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে কাজ করতে হবে। এখন যাদের লিঙ্কডিন আছে তাদেরকে তো আমি শীট দিয়ে দিছি, এখন যাদের লিঙ্কডিন নাই তারা আমাকে একটু বলেন যে ভাই আমার ভাই, প্রেজেন্টটা কি প্রথমটাই প্রেজেন্ট থাকা লাগবে? প্রথমটা প্রথম হোক আর দ্বিতীয়টা কোম্পানিটাতে হোক ওই কোম্পানিতে প্রেজেন্ট থাকতে হবে। শীটে কি কোম্পানির নাম দেওয়া আছে ভাইয়া? হ্যাঁ, শীটে কোম্পানির নাম দেওয়া আছে, এই যে ডি কলামে যেটা সেটা কোম্পানির নাম। আচ্ছা, এইটা দেখেন ফার্স্ট টাইমটা নামটা উল্টপাল্ট হয়ে গেছে এটার। আচ্ছা, তারপরে দেখেন কোম্পানি, এই যে কোম্পানিতে দেওয়া আছে প্রজেক্ট ম্যানেজার, এই যে কোম্পানির নাম দেওয়া আছে। তো দেখিনি এই কোম্পানিতে কিন্তু প্রেজেন্টও আছে, ঠিক আছে। এই কোম্পানিতে এই যে প্রেজেন্ট আছে, তাও ফুল টাইম কাজ করে। তাহলে আমরা এই লিঙ্কডিনটা নিতে পারবো, এই লিঙ্কডিনটা নিলাম। এনার মেল নেওয়া লাগবে এখন। এখন বিষয়টা হচ্ছে আমরা অ্যাপোলো থেকে নিই আর যেখান থেকে নিই এনার মেলটা আমি একটা যদি ভ্যালিড মেল পাই তাহলেই হয়ে গেল। মেলগুলো ভ্যালিডিটি চেক করে নিলে এই যে এটা যে আমি যে ভ্যালিড পাইলাম, তাহলে আমার আর মিছে কন্টাক্ট আউটের ক্রেডিট নষ্ট করার দরকার আছে? অ্যাপোলো থেকেই মেলটা ভ্যালিড পেলাম, তাহলে আমি ওই কন্টাক্ট আউটের ক্রেডিট নষ্ট করতে গেলে, কন্টাক্ট আউটের ক্রেডিট বেশি কাজ করলে বেশিক্ষণ কাজ করা যাবে না। তাহলে কি কারো কোনো প্রশ্ন আছে এই সম্পর্কে? না ভাইয়া।